হার্শিল উত্তরাখণ্ডের তুষারাবৃত পাহাড়ে ঘেরা এক অনবদ্য হিল স্টেশন, যার মধ্যে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী ও জলন্ধরি নদী। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমার হার্শিল ভ্রমণের সমস্ত তথ্য, কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া, আর তার সাথে করব একটি অসাধারণ ট্রেক, 7 তাল ট্রেক, যার সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবেই, কথা দিলাম। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবার শুরু করা যাক। হার্শিল থেকে চলেছি 7 তাল ট্রেক করতে। কিছুটা রাস্তা গিয়ে তারপর ট্রেকিং শুরু হয়। রাস্তাটি আপনি গাড়িতেও যেতে পারেন, তবে আমরা চলেছি হেঁটেই। আমি আর আমার সাথে আমার গাইড হার্শিলের নেগি হোমস্টের ওনার অলোক নেগিজি। নেগি হোমস্টেতেই আমি হার্শিলে 2 দিন ছিলাম। অলোকজি একজন সার্টিফাইড গাইড, যিনি ট্রেকের সময় আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন এবং প্রায় 2 ফুট বরফাবৃত রাস্তায় কীভাবে ট্রেক করব সে বিষয়ে আমাকে অনেক হেল্প করেছেন। এই নোটিশ বোর্ডের কাছ থেকেই ফাইনালি আমাদের ট্রেক শুরু হলো। অলোকজি আমাকে রাস্তায় নানা ইনফরমেশন দিয়ে চললেন। अच्छा अच्छा थोड़ा सा वैसे चीर कब आता है? সাথে এখানে আখরোট গাছ থেকে পড়ে থাকা আখরোট আমাকে ভেঙে খাওয়ালেন। अखरोट? हाँ जी, फर्स्ट रूप और सेकंड ट्रांसफॉर्मेशन। अच्छा, ये कीड़ा का कुछ नाम आपको पता है? कीड़े का नाम पता नहीं, बस ये जैसे देवदार के आप जंगलों में जाते हो ना, हाँ हाँ हाँ, तो एक इलेक्ट्रिक साउंड आती है। अच्छा अच्छा, वो ये निकालता है, मतलब ये नहीं निकालता बट इसके अंदर से जो निकलता है पंख वाला वो निकालता है। अच्छा, अखरोटेर गाछ। इन कौन सी मंथ में अखरोट होता है? अखरोट आपका निकलता है अक्टूबर के सितंबर के टाइम पे। देखो इसके अंदर है, ये अखरोट है इसके अंदर। ये देखो जी, इसको टेस्ट करो, देखो इसका टेस्ट बिल्कुल नेचुरल आएगा, रॉ टेस्ट आएगा इसका। জঙ্গলে ঘেরা সুন্দর মনোরম রাস্তা দিয়ে আমরা চললাম। পৌঁছে গেলাম প্রথম রেস্ট পয়েন্টে। चीड़ है और ये राई है। रई रई रई, अच्छा। এরপর কিছুটা হাঁটার পর থেকেই রাস্তার ধারে জমা বরফ চোখে পড়ল। এই সুন্দর ওয়েদার, এই মনোমুগ্ধকর পরিবেশ, মনটা আনন্দে ভরে উঠল। অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট, আচ্ছা আচ্ছা। আর এখান থেকেই শুরু হচ্ছে ধারালি গাঁও। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম ধারালি গ্রাম। ধারালি গাঁওতে এখানে নতুন হোমস্টে তৈরি হচ্ছে, অনেক খুবই সুন্দর জায়গা। হার্শিল বা বাগোরি যেমন, তেমন ধারালিও খুবই সুন্দর। চোখে পড়ল পুরনো এই অঞ্চলের বহু বাড়ি। এই সামনের গাছগুলো সমস্ত হচ্ছে চেরি গাছ। এখন ঠান্ডার মরশুম পেরিয়েছে বলে সমস্ত শুকনো পাতা ঝরে গেছে। यही धराली गांव है।
দূরে পাহাড়ের যে গ্রামটা ওটা হচ্ছে মুখুয়া গ্রাম। ধারালি গ্রাম থেকে সাততাল 3 কিলোমিটার মতো রাস্তা। ধারালি গ্রাম থেকে দূরে দেখা যাচ্ছে মুখুয়া গ্রাম। গঙ্গোত্রী মন্দির বন্ধ হলে দেবী এই মুখুয়া গ্রামেই চলে আসেন, আর মে মাসে চারধাম যাত্রা শুরু হলে আবার চলে যান গঙ্গোত্রী। ধারালি গ্রামের স্কুল এটা, অসাধারণ লোকেশনে স্কুল। ধারালি গ্রামের এই শেষ হওয়ার পর থেকেই জঙ্গলের রাস্তা শুরু হয়ে যায়। এরপরে আর কোনো দোকান বা কোনো কিছুই নেই। এই সবই আপেল গাছ, বাট এখন তো অফ সিজন, আপেলের সিজন না। आपके जस्ट पीछे ये उसका ট্রেকে এখনো বাকি আছে বেশ কিছুটা পথ। ট্রেক শেষ করার আগে এবার আপনাদের জানিয়ে দিই এখানে কিভাবে এলাম, কোথায় রয়েছি আর খাওয়া দাওয়া সমস্ত তথ্য। হার্শিলে আমি উঠেছি নেগি হোমস্টেতে, একটি বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। রুম বাথরুম স্ট্যান্ডার্ড, বাথরুমে রয়েছে গিজার। ভাড়া 800 টাকা সিঙ্গেল পার্সনের জন্য। পরে আমি রাতে রুম হিটার নিয়েছিলাম, তার জন্য পড়েছিল এক্সট্রা আরও 200 টাকা পার নাইট। হোমস্টে রুমের বারান্দা থেকে এই সুন্দর ভিউ। হার্শিল পৌঁছে স্নান করে বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে নিতে। হাতের সামনে তুষারাবৃত পাহাড়, ঠান্ডা ওয়েদার আর রৌদ্রকরোজ্জ্বল দিন, দারুণ লাগছিল। এর আগে আমি ছিলাম উত্তরকাশী থেকে 4 কিলোমিটার দূরে গাঙ্গোরির হিলডিউ হোমস্টেতে। সেখান থেকে সকাল 6:30টায় শেয়ার কার ধরে আমি পৌঁছে গেছি হার্শিল। উত্তরকাশী থেকে হার্শিলের মোটামুটি 75 থেকে 80 কিলোমিটার মতো রাস্তা। পৌঁছতে সময় লাগে 3 ঘন্টার মতো। শেয়ার কারে ভাড়া পড়েছিল 320 টাকা। গাঙ্গোরি নিয়ে আলাদা ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। হার্শিল একটি ছোট্ট হিল স্টেশন, একে ঘিরে রয়েছে আর্মি এরিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2620 মিটার। এই সময় ভোরের দিকের টেম্পারেচার -4 অবধি নেমে যায়। তবে রুম হিটার থাকায় আমার কোনো অসুবিধা হয়নি। হোমস্টে থেকে একটু এগিয়েই এখানে স্বাস্থ্যকেন্দ্র, আর তার থেকে আরও একটু এগিয়ে হার্শিলের পোস্ট অফিস, যেখানে রাম তেরি গঙ্গামায়ালি সিনেমার শুটিং হয়েছিল। একটু হেঁটে পৌঁছে গেলাম এখানের একটি নামকরা হোমস্টে সুন্দর হোমস্টেতে। তবে এখানে টেরিফ ডাবল বেডরুমের জন্য 3200 থেকে 3500 টাকা ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট, আর সিঙ্গেল পার্সন হলে 2500 টাকা। এরপর পৌঁছে গেলাম GMVN এর হার্শিলের ট্যুরিস্ট গেস্ট হাউসে। এই গেস্ট হাউসের লোকেশন খুবই সুন্দর, একদম নদীর পাড়ে। এই হলো এটির ডাইনিং এরিয়া এবং রুম ও বাথরুম। এখানে ডাবল বেডরুমের ভাড়া 2500 টাকা। অনলাইনে GMVN এর ওয়েবসাইট থেকে বুক করতে হয়। ফুড আলাদা করে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে নিতে হবে। হার্শিলের বেশিরভাগ জায়গাটাই কিন্তু আপেল বাগান, তবে এখন আপেলের সিজন নয়, তাই গাছ শুকনো। এই হলো ছোট হার্শিলের মার্কেট এরিয়া। এখানে আরও বেশ কিছু হোটেল, হোমস্টে এবং রেস্টুরেন্ট রয়েছে। তার সাথে এখান থেকেই আপনি পাবেন উত্তরকাশী, গঙ্গোত্রী ও অন্যান্য জায়গায় যাওয়ার শেয়ার কার। তবে তার টাইম আগে থেকে আপনি যে হোটেল বা হোমস্টেতে থাকবেন তাদের থেকে জেনে নেবেন। এছাড়া সরাসরি কার স্ট্যান্ডে এসেও জেনে নিতে পারেন। হার্শিল থেকে 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত বাগোরি ভিলেজ। 1.5 কিলোমিটার দূরে হলেও বাগোরির পরিবেশ কিন্তু অসাধারণ। বাগোরি ভিলেজ নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি পোস্ট করেছি, যার লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এছাড়া
উত্তরাখণ্ডের আরও একটি অপূর্ব সুন্দর অফবিট জায়গা হলো চক্রাতা, যার ভিডিও লিঙ্কও আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। হার্সিল থেকে বাগড়ি আপনি পায়ে হেঁটেই পৌঁছে যাবেন, তবে আমি বলবো হার্সিলে এলে বাগড়িতে একদিন অবশ্যই থাকুন। হার্সিলের প্রকৃতি পরিবেশ এতটাই সুন্দর যে মন ভরে উঠবে। চারিদিকে তুষার ঢাকা সুউচ্চ পর্বত, বয়ে যাচ্ছে নদী, তার সাথে গ্রাম্য জীবনের নানা ছবি। এরপর পৌঁছালাম হার্সিলের ঐতিহাসিক উইলসন হাউসে। ব্রিটিশ আর্মি অফিসার মিস্টার উইলসন 1864 সালে এটি তৈরি করেন। তিনি ব্রিটিশ আর্মি থেকে পালিয়ে আসেন এবং তেহরি রাজার সাথে সাক্ষাৎ করেন। রাজা তাকে আশ্রয় দিতে না চাইলে তিনি লুকিয়ে হার্সিলে বসবাস ও ব্যবসা শুরু করেন। পরে রাজা তাকে কিছুটা জমি লিজে দেন। উইলসন এখানে মুখোয়া গ্রামের একজন স্থানীয় মহিলার প্রেমে পড়েন। তার সাথে তিনি স্থানীয় লোকেদের আপেল চাষে উৎসাহিত করেন এবং এখানে দুধগঙ্গা নদীর উপরে একটি সাসপেনশন ব্রিজও নির্মাণ করে দেন। স্থানীয় লোকেরা তাকে বলতেন পাহাড়ি উইলসন। এখনও এখানের মানুষেরা উইলসন সাহেবের গল্প ছোটদের শুনিয়ে থাকেন। আসলে হার্সিল জায়গাটি বোধহয় প্রেমে পড়ার মতোই। তবে প্রেমের গল্প থেকে এবার আসি খাওয়া দাওয়ার গল্পে। আমি যে হোমস্টেতে ছিলাম সেখানে অর্ডার করলেই খাওয়া তৈরি করে দেয়, তবে আমি মার্কেটে এসে এখানে রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছিলাম। মার্কেট এরিয়াতে U&R ক্যাফেতে খেয়েছিলাম একদিন ভেজ চাউমিন, পড়েছিল 80 টাকা। পরের দিন ম্যাগি 50 টাকা এবং চা 15 টাকা, বান অমলেট 50 টাকা। এছাড়া এখানে মোমোও পাওয়া যায়। একদিন হিল টপ হেভেন এই হোটেল কাম রেস্টুরেন্টে খেয়েছিলাম আলু মটর ও 4টে রুটি, পড়েছিল 210 টাকা। এছাড়া রাইস 1 প্লেট 80 টাকা, চিকেন 300 টাকা। এছাড়া এর পাশে আরও একটি রেস্টুরেন্টে একদিন খেয়েছিলাম আলু গোবি, পড়েছিল 120 টাকা, ডাল ফ্রাই 150 টাকা এবং রাইস 80 টাকা। হার্সিল থেকে আপনারা ঘুরে আসতে পারেন গঙ্গোত্রী, দূরত্ব 25 কিলোমিটার। দেখে নিতে পারেন মুখোয়া গ্রাম। হার্সিলেই আপনারা একটু হাইক করে পৌঁছে যেতে পারেন লামা টপে, যেখান থেকে হার্সিলের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে এই ট্রেক করলে স্থানীয় কাউকে সাথে নিয়ে গেলে ভালো হয়, কারণ রাস্তা অনেকেরই গুলিয়ে যায়। এবারে আবার ফেরা যাক যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ সাততাল ট্রেক। এবার যত এগোতে থাকলাম রাস্তার সৌন্দর্য ততই বাড়তে থাকলো, আর তার সাথে বাড়তে থাকলো রাস্তায় জমে থাকা বরফ। কোথাও কোথাও বরফ 2 ফুটেরও বেশি গভীর। কখনো বরফে পা ঢুকে যায়, আবার কখনো পা পিছলায়। সাথে আলোকজি গাইড থাকায় উনি বলে দিয়েছিলেন কোথায় কোথায় পা রাখবো। রাস্তার এই অ্যাডভেঞ্চার আর তার সাথে প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে গেল। हॉर्न ऑफ हार्सिल। अच्छा, वो पिक है हॉर्न ऑफ हार्सिल, छोटा सा जो पिक है। হার্সিল থেকে এখন চলেছি সাততাল ট্রেকে। পুরো রাস্তাটাই বরফে ভর্তি, একদম ফ্রেশ স্নো পড়েছে, অসাধারণ লাগছে। ট্রেক বা হাইক তো অনেক করেছি, বাট এইরকম পুরো রাস্তায় বরফের মধ্যে দিয়ে এরকম অভিজ্ঞতা প্রথম। চলতে চলতে পৌঁছে গেলাম সাততালের প্রথম তাল মৃদুঙ্গা তালে। অনেক ট্যুরিস্টরা এই অবধি এসেই ফিরে যায়, তবে এর উপরে আরও 4টি তাল রয়েছে যেগুলোকে রেকগনাইজ করা যায়। বাকি দুটো তাল এখন আর বোঝা যায় না। সাদা বরফের চাদরের মাঝে এই লেক, তাতে রিফ্লেকশন পড়েছে দূরে বরফ ঢাকা পাহাড়ের, সত্যি অপূর্ব। সাততালের প্রথম তাল, এটার নাম হচ্ছে মৃদুঙ্গা তাল। এখানে পৌঁছে গেছি।
তবে আমরা পরের তালগুলির দিকে এগিয়ে যেতে থাকলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেশ বরফ পড়েছে, তো পুরো রাস্তাটাই সাদা। আর এই মুহূর্তে ট্যুরিস্ট একদমই কেউ নেই, অফ সিজন যাচ্ছে। তো প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করার জন্য দারুণ জায়গা। আর হার্সিল থেকে এতটা কাছেই এইটুকু হাইক করেই এত বরফ পাওয়া যাবে সত্যি ভাবা যায় না। তো মার্চ মাসের এটা মাঝামাঝি চলছে, তো দারুণ লাগছে। ফার্স্ট টাইম আমার এই ধরনের ট্রেক বরফের ওপর দিয়ে। পৌঁছে গেছি ছড়গিয়া তাল, 2975 মিটার উচ্চতা অবস্থিত। পুরো বরফে ঢেকে রয়েছে তালটা। পরের লেকটি একদমই জমে গেছে, এর নাম ছড়গিয়া তাল। সত্যি এই দৃশ্য ভাষায় প্রকাশ করা মুশকিল, শুধু চোখ ভরে দেখছি আর মন ভরে যাচ্ছে। পরের লেকটিতে জল এখনো জমেনি। বামনিয়া তাল। শেষে পৌঁছালাম রিকতাল, যেই লেকের জল অলরেডি বরফে পরিণত হয়েছে। ফাইনালি আমার ট্রেকিং কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভিউ, অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে সত্যি যেন স্বর্গে রয়েছে। দারুণ লাগছে। এখানে 7টা লেক সেই হিসেবে খুঁজে পাওয়া একটু মুশকিল। মোটামুটি অফিসিয়ালি 3-4টে লেকই রয়েছে, তাতে বোর্ড দেওয়া রয়েছে। এর উপরেও সম্ভবত একটা লেক রয়েছে, বাট আমরা এখানেই শেষ করছি। অনেকে তো এত দূর অবধিও আসে না, একদম নিচে প্রথমেই যে লেকটা রয়েছে ওই অবধি আসে। বাট এরকম অভিজ্ঞতা সত্যি প্রথম। দারুণ লাগছে, মানে এখানে মনে হচ্ছে বসে থাকি আরও আধ ঘন্টা 1 ঘন্টা, কতক্ষণ জানি না। সত্যি দারুণ লাগছে। এর আরও উপরে একটি তাল আছে, তবে আমরা ট্রেক শেষ করলাম এখানেই। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। হার্সিলে আসা আর তার সাথে এই 7 তাল ট্রেক একদম সার্থক। এবারে বলি হার্সিল সরাসরি পৌঁছবেন কি করে। দেরাদুন, হরিদ্বার বা ঋষিকেশ থেকে উত্তরকাশীর বাস পেয়ে যাবেন। এছাড়া শেয়ার কারও পাওয়া যায়। দেরাদুন থেকে উত্তরকাশী পৌঁছাবার তথ্য আমার আগের ব্লগে দিয়েছি, লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তারপর উত্তরকাশী থেকে শেয়ার কার বা প্রাইভেট কারে হার্সিলে পৌঁছে যান। দেরাদুন থেকে হার্সিল 216 কিলোমিটার, হরিদ্বার থেকে 265 কিলোমিটার। আপনারা এই ভিডিওর সাথেই দেখে নিন বাগড়ি ভিলেজের ব্লগটিও, লিঙ্ক আমি ডেসক্রিপশন আর আই বাটনে দিয়ে দিয়েছি। আর আরও এইরকম তথ্য নির্ভর ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।